আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসএসসি পরীক্ষা 2026 সালের কিভাবে এসএসসি পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং মানবন্টন কী রূপ হবে, আমাদের কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এটা নিয়ে আমাদের সম্পূর্ণ প্লেলিস্টটা। তো আমরা এখন দেখব বাংলা প্রথম পত্রে কীভাবে আমাদের প্রশ্ন আসবে এবং কীভাবে আমরা পড়বো সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করি। তো এখানে হচ্ছে পূর্ণ নাম্বার হচ্ছে 100। তাহলে 100 কোথায় মিলে 100 থাকবে? তো এখানে আমরা দেখছি যে বাংলা প্রথম পত্রের অংশে গদ্য অংশ থেকে থাকবে 4টা, আর হচ্ছে কবিতা অংশ থেকে থাকবে 4টা, মোট 8টা সৃজনশীল প্রশ্ন এখানে আমাদের থাকবে। তো গদ্য থেকে 4টা এবং কবিতা থেকে 4টা। এখানে খেয়াল করে দেখবো যে সহপাঠ থেকে কিন্তু সৃজনশীল নাই, তাহলে মোট 8টা সৃজনশীল থাকবে এবং আমাদের এখান থেকে লিখতে হবে কয়টা? আমাদের 8টার ভেতর থেকে লিখতে হবে 5টা। তাহলে 8টার ভেতর থেকে আমাদের 5টা সৃজনশীলের উত্তর কিন্তু করতে হবে। তো 8টার থেকে মাত্র 5টার উত্তর আমরা করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? যে গদ্য অংশ থেকে মিনিমাম 2টা আমাদের লেখাই লাগবে এবং কবিতা অংশ থেকে মিনিমাম আমাদের 2টা লেখাই লাগবে। তাহলে এই গেল 2 আর 2 4 আর একটা, তাহলে গদ্য অংশ থেকে 2টা এবং কবিতা অংশ থেকে আমাদের লাগবে 2টা। তাহলে এখানে টোটাল কিন্তু 4 হয়। তাহলে আর 1 কোথা থেকে পাবো? আর 1 আমরা গদ্য অথবা কবিতা যে কোনো জায়গা থেকে নিয়ে আমরা টোটাল 5টা সৃজনশীল কিন্তু আমরা লিখতে পারবো। সো এখানে টোটাল 5টা আমরা এভাবে লিখতে পারবো। আচ্ছা, মোট 5টা প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে। তাহলে সৃজনশীলের এই গেল 5 আমাদের হবে কত? 50। এবার আমাদের যে বর্ণনামূলক প্রশ্ন থাকবে কয়টা? 2টা বর্ণনামূলক প্রশ্ন আমাদের লিখতে হবে। আমাদের 2টা বর্ণনামূলক প্রশ্ন লিখতে হবে। তাহলে কোথা থেকে লিখবো? আমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে কয়টা? 4টা। আমাদের 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। বর্ণনামূলক প্রশ্ন থাকবে 4টা। তাহলে কীভাবে আমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো থাকবে? 2টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে 4টার ভিতরে। তো 2টাই হচ্ছে আমাদের কত? 20। তাহলে এটা কীভাবে থাকবে প্রশ্ন? একটা প্রশ্নে থাকবে ক অংশ থাকবে এবং খ অংশ থাকবে। এখানে ক অংশের জন্য 3 বরাদ্দ থাকবে এবং খ অংশের জন্য 7 বরাদ্দ থাকবে। তাহলে আমাদের প্রত্যেকটা প্রশ্নে 3 এবং 7, টোটাল 10। তাহলে প্রত্যেকটা বর্ণনামূলক প্রশ্ন হবে 10 নম্বরের এবং আমাদের উত্তর করতে হবে 2টা এবং সম্পূর্ণ বর্ণনামূলক প্রশ্ন হবে 20 মার্কের। আচ্ছা, এবার বহু নির্বাচনী প্রশ্ন কি? বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কয়টা? 30টা। উত্তর করতে হবে কয়টায়? 30টারই আমাদের উত্তর করতে হবে। সো 30টা থাকবে এবং আমাদের উত্তর করতে হবে 30টারই। সো এইভাবে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ নৈবেদিক প্রশ্নের উত্তর করতে হবে। তো এটার জন্য আমাদের 30 নম্বর বরাদ্দ আছে। তাহলে এখানে 15 নাম্বার থাকবে গদ্য অংশ থেকে এবং কবিতা অংশ থেকে থাকবে 15 নাম্বার। সো 15টা এমসিকিউ গদ্য এবং 15টা এমসিকিউ কবিতা। সো আমাদের গদ্য এবং কবিতা এই 2টা পড়লে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আমাদের এই যে সহপাঠ পড়া লাগতো, সেই সহপাঠটা আমাদের আর পড়া লাগছে না। সহপাঠ আমরা কেবল পড়বো 2টা বর্ণনামূলক প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। 2টা বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা শুধু সহপাঠটা পড়ব। তাহলে এখানে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য 10 এবং সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে কয়টা? 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে। 8টা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এখানে আমাদের বর্ণনামূলক প্রশ্নের মার্ক হচ্ছে 10 এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে কয়টি? 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 30টা, প্রত্যেকটার মার্ক হচ্ছে 1। তাহলে আমরা কি করতে পারি? আমরা গদ্য এবং কবিতা খুব ভালোভাবে পড়তে পারি এবং পড়লে আমরা সেখান থেকে খুব ইজিলি 2টা করে প্রশ্নের উত্তর আমরা অবশ্যই দিতে পারবো এবং একটা গদ্য এবং কবিতা যেখান থেকে হোক একটা দেওয়ার পরে আমরা যাবো সহপাঠ থেকে আমরা দেখবো যে 4টা প্রশ্ন আছে। 4টা প্রশ্নের আবার প্রত্যেকটা 2টা অংশ থাকবে। ক অংশের জন্য মার্ক থাকবে 3 এবং খ অংশের জন্য মার্ক থাকবে হচ্ছে 7। তাহলে 2টা আমাদের লেখা লাগবে বর্ণনামূলক প্রশ্ন এবং 2টা প্রশ্নের উত্তর দিলে আমাদের রিটেন সাইড কমপ্লিট। এবার বহু নির্বাচনী সাইডে বা এমসিকিউ এর সাইডে আমরা কি করব? এখানে গদ্য থেকে আসবে হচ্ছে 15টা এবং কবিতা থেকে আসবে হচ্ছে 15টা। টোটাল 30টার উত্তর দিতে পারলে আমাদের এমসিকিউ এর পার্টটা শেষ। তো এইভাবে আমরা বাংলা প্রথম পত্রের মানবন্টনটা জেনে রাখবো।